এই ভদ্রলোকের নাম আজাদ খান। এখন তিনি মুক্ত মানুষ, নিজের মতো করে হাঁটতে পারেন, শ্বাস নিতে পারেন। কিন্তু এই স্বাধীনতা এসেছে দীর্ঘ 24 বছর কারাভোগের পর, এমন এক অপরাধে যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতাই ছিল না। 2000 সালে ডাকাতির একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর প্রায় 24 বছর কারাগারে কাটিয়ে গত বছরের 19 ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট তাকে নির্দোষ ঘোষণা করে। বেরিলি সেন্ট্রাল জেল থেকে বেরোয়ার সময় তিনি কোনো কথা বলেননি, শুধু নীরব চোখে যেন খুঁজছিলেন হারিয়ে যাওয়া জীবনের উত্তর। এই 24 বছর শুধু যৌবনের ক্ষয়, পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো থেকে দূরে থাকা এবং ধীরে ধীরে স্বাস্থ্য, আশা ও মর্যাদা হারানোর গল্প। বাইরের পৃথিবী বদলে গেছে, প্রিয়জনেরা বুড়িয়ে গেছে কিংবা মারা গেছে, শহর বদলে গেছে, কিন্তু আজাদ খান যেন সময়ের ভেতরে আটকে ছিলেন, অপেক্ষা করছিলেন এমন এক বিচার ব্যবস্থার যা নিজের ভুল স্বীকার করতে 2 দশকেরও বেশি সময় নিয়েছে। রায় ঘোষণার সময় আদালত পুলিশ ও প্রসিকিউশনের ভূমিকার কঠোর সমালোচনা করে। বিচারপতি জে মুনির বলেন, শুধুমাত্র স্বীকারোক্তি দিয়ে অপরাধ প্রমাণ করা যায় না। পুলিশের পক্ষ থেকে কোনো শক্ত বা সহায়ক প্রমাণ উপস্থাপন করা হয়নি বলেই আদালত তাকে সম্পূর্ণ খালাস দেয়। তবে নির্দোষ ঘোষণার পরও আজাদ খান সঙ্গে সঙ্গে মুক্তি পাননি। আইনি জটিলতা ও অর্থনৈতিক অসামর্থ্যের কারণে তাকে জামিনের শর্ত পূরণ করতে সময় লাগে। পরে এক এনজিও মানবিক কারণে জরিমানার অর্থ পরিশোধ করলে তার মুক্তির পথ খুলে যায়। মুক্তির পর আজাদ খান জানান, দীর্ঘ মানসিক চাপের কারণে তিনি অপরাধ স্বীকার করেছিলেন, যা তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এখন প্রায় 50 বছর বয়সে তিনি নিঃস্ব, নেই বসবাসের জায়গা বা জীবিকা। তিনি সরকারের কাছে আশ্রয় ও জীবিকার সুযোগ চেয়েছেন, কারণ দীর্ঘ কারাজীবনের পর কঠোর শ্রম করার সক্ষমতাও তার আর নেই। আজাদ খানের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতে বহু মানুষ বছরের পর বছর কারাগারে কাটানোর পর নির্দোষ প্রমাণিত হচ্ছেন, বিশেষ করে প্রমাণের অভাব বা তদন্তের ত্রুটির কারণে। এই ঘটনাগুলো শুধু বিচার ব্যবস্থার দুর্বলতাই নয়, বরং ভুল রায়ের কারণে একজন মানুষের জীবন কতটা ভেঙে যেতে পারে তার নির্মম বাস্তবতাও সামনে তুলে ধরে। মাসুদ হাসান, বাংলা টিভি।